সাতক্ষীরা প্রেস ক্লাবের নেতৃত্ব নিয়ে চলমান বিরোধের জেরে প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম সহ সাংবাদিকদের উপর অতর্কিত হামলা হয়েছে। এতে অন্তত ৩০ সাংবাদিক আহত হয়েছেন। সোমবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এই হামলায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক ও প্রেস ক্লাবের সভাপতি আবুল কাসেম, ভোরের আকাশের সাংবাদিক আমিনুর রহমান, ডিবিসি নিউজের সাংবাদিক বেলাল হোসেন সহ অন্তত ৩০ সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। এই হামলার ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সাংবাদিকরা। আহতরা অভিযোগ করেছেন, ক্লাবের কথিত সভাপতি মাদকাসক্ত আওয়ামী দোসর আবু সাইদ ও সাধারণ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে আল ইমরান ও অমিত ঘোষ বাপ্পা সহ ভাড়াটের সন্ত্রাসী ও মাদকাসক্তরা এই হামলা চালায়। জেনারেল মিটিং এর জন্য প্রেস ক্লাবে যাই। প্রেস ক্লাবে পূর্ব থেকে পরিকল্পিত তারা আমাদের উপরে অতর্কিত হামলা করে, আমার উপরেও হামলা করেছে। আমাদের এক সহকর্মী তিনি গুরুতর আহত হয়ে তার রক্তপাত হয়ে গেছে, তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছে। এইভাবে প্রায় ৩০ জনের মতন সাংবাদিক কিন্তু এখানে আহত হয়েছে। প্রশাসনের সামনে কিন্তু এই ঘটনা ঘটেছে। ওরা অতর্কিতভাবে আমাদের উপরে হামলা করলো এবং যারা হামলা করলো পুলিশের সামনে, পুলিশের উপস্থিত তারা বলেছে আমরা সাংবাদিক না। জিজ্ঞাসা করেছে পুলিশ, তারপর বলছে পুলিশ বলছে আপনি সাংবাদিক না, এখানে আসলেন কেন? তো বলে আসছি। এইভাবে তারা অতর্কিতভাবে আমাদের হামলা করে আমাদের রক্তপাত করেছে। আমাদের কয়েকজন হাসপাতালে ভর্তি হয়ে গেছে আর আমরা অনেকেই আহত হয়েছি। ভাড়াটিয়া কিছু লোকজন তারা অতর্কিতভাবে, একেবারে আমরা তো গেছি খালি হাতে, আমরা সাংবাদিক মানুষ, আমরা তো মারামারি করবো না, অতর্কিতভাবে হামলা করে আমাদের কমপক্ষে ৩০ জন সদস্যকে আহত করেছে। ৩ জন গুরুতর আহত, তারা হসপিটালে ভর্তি হয়েছে এবং আমাদের এখানে যারা আছে প্রত্যেকেই আহত হয়েছে। আমরা মনে করি প্রশাসন তাদের সঠিক দায়িত্বটা পালন করে নাই। পুলিশের উপস্থিতিতে তারা বলছে যে আমরা সাংবাদিক না, তারপরেও পুলিশের উপস্থিতিতে সেখানে তারা হামলা করলো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করলো। এই বিষয়ে আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে, প্রশাসনের যে দায়িত্বে গাফিলতি, আমরা বিচার দাবিতে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমি আবারও বলছি, আমরা আগামীতে জেনারেল মিটিং ২০০ বাধা উপেক্ষা করে প্রেস ক্লাবে করবো।